কিন্তু যারা শিয়া তারা এই মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তাদের যেগুলো কার্যকলাপ আমরা দেখি যেগুলো শরিয়াত সমর্থন করে না। আমি মোহাম্মদপুরের ক্যাম্পে একবার গিয়েছিলাম, মানে তাদের কার্যাদিগুলো দেখার জন্য। আপনাদেরকে মনে রাখতে হবে যে কারবালার সঙ্গে এই আসলে মুহররমের কোনো কিন্তু সম্পর্ক নেই, এটা অনেক পরে 50 বছর পরের ঘটনা। তাহলে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। আল্লাহ রাসূলের উপর আয়াত প্রেরণ করলেন সূরাতুল মায়েদা 3 নং আয়াতের অংশ বিশেষ, যে মজলিসে সময় দিলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে মজলিসে সময় দিলে অতীত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, এরকম একটা মজলিসে আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশুরায়ে মুহররম শুধু মুহররম নয়, আশুরায়ে মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির লগ্ন থেকে শুরু করে আল্লাহর নিকটে চন্দ্র মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। এটাকে কেন্দ্র করে বাংলা মাস 12টি, এটাকে কেন্দ্র করে ইংলিশ মাস 12টি। কিন্তু আসমান এবং জমিন সৃষ্টি করার লগ্ন থেকে আল্লাহর নিকট গণনাকৃত মাস কয়টি? 12টি। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে অন্যান্য বছরের মাসগুলো করা হয়েছে। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস রয়েছে, যে মাসটি অত্যন্ত সম্মানিত। সম্মানিত বলতে এই মাসে যুদ্ধ করা যাবে না, এই মাসে বিগ্রহ করা যাবে না। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে জুলুম করবে না, অত্যাচার করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এর অর্থ অন্যটা নেওয়া যাবে না। আল্লাহ বলেছেন এই 4টি মাস আগের মানুষেরা বছর কা বছর ধরে যুদ্ধ জিহাদ করতেন, কিন্তু পরবর্তীতে যখনই এই যুদ্ধের ময়দানে 4টি মাস চলে আসতো, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম আর রজব, এই 4টি মাস যখন চলে আসতো তখন যুদ্ধ বিগ্রহময় দলগুলো তাদের যুদ্ধ বিগ্রহকে বাদ করে নিতেন, স্থগিত করতেন। একটা হচ্ছে জিলকাদা, জিলহজ্জা, মুহররম, যেটা আর কি হজ্জের মাসের মধ্যে গণ্য করা হয়, জিলকাদা, জিলহজ্জা আর মুহররম। আরেকটা হচ্ছে রজব। এই 4 মাস যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এর অর্থ এটা নয় যে এই 4 মাস যখন চলে যাবে তখন আবার অশ্লীল কাজ করতে হবে। এর অর্থ হচ্ছে যুদ্ধ বিগ্রহ দলগুলো এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করবে না। এর অর্থ এমনটি নয় যে এই 4 মাসে বিবাহ শাদী করা যাবে না, বিবাহ শাদী দেয়া যাবে না, এমনটি নয়। আমরা যেটাকে আশুরা মুহররম বলতে বুঝি কারবালার প্রান্তরের ঘটনা, আসলে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিত্র নাতি। আপনাদেরকে মনে রাখতে হবে যে কারবালার সঙ্গে এই আসলে মুহররমের কোনো কিন্তু সম্পর্ক নেই, এটা অনেক পরে 50 বছর পরের ঘটনা। তাহলে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। আল্লাহ রাসূলের উপর আয়াত প্রেরণ করলেন সূরাতুল মায়েদা 3 নং আয়াতের অংশ বিশেষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করা হলো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি 63 বছর পেয়েছিলেন হায়াত। 40 বছরে আল্লাহর নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। এরপরে ইসলাম প্রসার করলেন 23 বছর, 40 আর 23, 63 বছর। এই 63 বছরের জিন্দেগিতে
আল্লাহ নবী মাত্র একবার হজ করেছিলেন, যেটাকে হজ্জাতুল ওয়াদা বলা হয় হাদিসের পরিভাষায়, বিদায় হজ। সেখানে আরাফার ময়দানে আল্লাহ নবী ভাষণ দিতে গিয়ে এই কথাটি বলেছিলেন, অর্থাৎ সেদিন থেকে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে। কাজে এর 50 বছর পরে কারবালার প্রান্তরের ঘটনা, যেগুলো বিভিন্নভাবে আমরা শুনে থাকি, তাহলে কারবালার সাথে এই মহরমের সম্পর্ক নেই। কিন্তু তারপরেও দেখা যায় আমার এই 2 চোখ সাক্ষী, আপনারা যারা পুরান ঢাকা অবস্থান করেন, আপনাদের এই 2 চোখ সাক্ষী। আপনারা কিন্তু অন্য কোনো রেফারেন্সে নয়, আপনারা নিজেরাই এই রোডে যারা শিয়া তাদের কীর্তিকলাপ কিন্তু আপনারা নিজেরাই দেখেন না। এটা এমন একটা জায়গা, এমনটি নয় যে আমি গ্রামে আলোচনা করছি যে পুরান ঢাকায় আমি মিছিল দেখেছি, এটা আপনারা নিজেরাই দেখছেন। তাদের কার্যাদিগুলো নিজেরাই আপনারা অবলোকন করছেন। যে দেখুন, আশুরায়ে মুহাররম, মুহাররমের 10 নম্বর দিনটাকে আশুরায়ে মুহাররম বলা হয়। শয়তান মানুষকে কিভাবে তাদের সঠিক পথ থেকে ফেরে নিয়ে আসে, একটা দিনকে টার্গেট করেছেন, সেটা হচ্ছে মুহাররম মাসের 10 তারিখ। এরপরে কিন্তু আর তাদের ঢাকঢোল নেই, ইবাদত কিন্তু 10 তারিখের পরে বন্ধ হয়ে যায়। ইসলাম কি তাই? প্রতিদিন ইবাদত করতে হবে না? প্রতিদিন ইবাদত করতে হবে। কিন্তু যারা শিয়া, তারা এই মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তাদের যেগুলো কার্যকলাপ আমরা দেখি, যেগুলো শরিয়াত সমর্থন করে না। আমি মোহাম্মদপুরের ক্যাম্পে একবার গিয়েছিলাম, মানে তাদের কার্যাদিগুলো দেখার জন্য এক বন্ধুর সাথে গিয়েছিলাম। সেখানে রাত্রি যাপনও করেছিলাম। সেখানে দেখেছি তাদের কার্যাদি, আল্লাহু আকবার। আসলে তারা যে ইসলাম বোঝে না, এটা আপনি সশস্ত্র না দেখলে বুঝতে পারবেন না। একবার দেখলাম যে মোহাম্মদপুরের ক্যাম্পে আমাদেরকে লাইন করালো, লাইন ধরলাম। লাইন ধরে কি হবে, যে 2টা শিশি নিয়ে তারা এটা পান করাবে, হাতের মধ্যে দেবে, দিয়ে শিশিটাকে খুলতে হবে। শিশিটা কি, এরকম সবাই লাইন ধরে যাচ্ছে, আমিও গেলাম। আমি 2টি শিশি পেলাম। একটা শিশি ডান হাতে দিল, এই শিশিটা খুলতে হবে। খোলার পরে এই শিশির মধ্যে কি আছে খুলে দেখলাম পানি। তখন বলল যে আপনার ভাগ্যটা খারাপ। আরেকজনকে দেখলাম যে শিশিটার মধ্যে আছে দুধ। তখন বলল তোমার এই বছর ভালো যাবে। তাহলে দেখুন, আমার বলার উদ্দেশ্য, তাকদীরটাকে পরিবর্তন, রদবদল করার দায়িত্ব কার? আর ইমাম বাড়াই যে নিযুক্ত খাদেম, তিনি আপনার আমার 1 বছরের তাকদীর পরিবর্তন করছেন। নাউযুবিল্লাহ। একটা উদাহরণ দিলাম। তাহলে দেখুন, লাইন লাইন শত শত মানুষ দাঁড়িয়ে তারা তাদের 1 বছরের ভাগ্য পরিবর্তন করছে, পরীক্ষা করছে। নাউযুবিল্লাহ। তাদের আকীদা কত, মুতাজিলার আকীদা কত খারাপ। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা দেখি অনেকে পাইপ বাঁধে, বাচ্চারা কি বড়রা হাতের মধ্যে নিশান নিয়ে লাঠির মধ্যে এমনভাবে দৌড়াদৌড়ি করে, ইয়া হোসাইন বলে, মনে হচ্ছে যুদ্ধ মনে হয় শুরু হয়ে গিয়েছে। তাদের একটা যুদ্ধের ভাব দেখা যাচ্ছে। কত সুন্দর করে ইমাম হুসাইন, ইয়া হোসাইন, ইয়া হোসাইন বলে শরীরের মধ্যে একবারে কিভাবে চপে কাপ করে, ঘুষি দেয়, মারে, রক্তাক্ত করে, শরীরের জামাগুলোকে ছেড়ে ফেলে। বলার উদ্দেশ্য হচ্ছে, শুধু তাই নয়, আপনারা আমরা দেখি, সাধারণত এটা দেখাই যায়। 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্পিত কবর সাজিয়ে, এই কবরে তারা কত কি করে দেখবেন। ইদানিং, আগে কিন্তু ছাত্র জীবনে আমরা দেখতাম না, ইদানিং দেখা যায় এই তাজিয়া, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্পিত কবর করে, এটাকে শোক মিছিল বানিয়ে এই তাজিয়া মিছিল করে। এর ডান বাম দিকে দেখবেন ইদানিং যোগ হয়েছে, ডান দিকে কবুতর, বাম দিকে মুরগি থাকে। কবুতরগুলো অনেক দামি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে কবরে কবুতর, কিরকম ব্যবসা তারা শুরু করে দিয়েছে। একটা কবুতরের দাম যদি কবুতরের 500 টাকা হয়, সেখানে যা তারা বলবে, এটা বরকতের কবুতর হিসাবে তারা যাই বলে তাই করে নেয়। মুরগি একটার দাম যদি দেখা যায় 400 টাকা হয়, যদি তারা বলে 2000 টাকা, এটা নিয়ে তাদের কম্পিটিশন লাগে কে নেবে, কারণ এটা বরকতের মুরগি। তাহলে বোঝা গেল যে এই যে বানানো পদ্ধতিগুলো, এটা ইসলামী পদ্ধতি হতে পারে না।
তাকদীরের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আসমান জমিন সৃষ্টির 50 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্য লিপিবদ্ধ করেছেন। এখন কি আশুরা মুহররমের 10 তারিখে কেউ লিপিবদ্ধ করাতে পারবে না? এই আকীদা বিশ্বাস যদি আপনার আমার থাকে, তাহলে খরাজাতিল ঈমান মিন কলবিহা, আপনার হৃদয় থেকে ঈমান বের হয়ে যাবে। তাহলে দেখুন, সাধারণত আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত রেখেছেন। এই কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যদি আমার বাবা শিয়া হতো, আমার মা যদি শিয়া হতো, তাহলে আমি শিয়া হতে বাধ্য, হয়তো পরবর্তীতে বুঝতাম। কিন্তু আমার বাবা যদি শিয়া হতো, আমার মা যদি শিয়া হতো, তাহলে আমিও কালো কাপড় পরে এরকম দৌড়াদৌড়ি করতাম, অনেক কিছু করতাম। যাই হোক, আমরা আগে দেখেছিলাম, এখন তো যাই না, ছাত্র জীবনে হুসনে দালানে যেতাম, গিয়ে দেখতাম বিশাল পুকুর আছে না, চতুর্দিকে দাঁড়াতাম, দেখতাম মুরুগ ছেড়ে দিত। আর যুবক যুবতীরা এটাকে সাঁতার কাটিয়ে কে আগে ধরবে, যে আগে ধরবে তার আগে ভাগ্য ভালো। কত রকম নোংরামি কাজ এই 10 মুহররমকে লক্ষ্য করে করা হয়, এর কোনো যুক্ত নাই। ঘোড়াকে বানিয়েছেন কে? আল্লাহ। ঘোড়াকে আপনি যেভাবে সাজাবেন সেভাবে সাজবে। এখন যদি ঘোড়াটাকে চাকচিক্যময় করে যদি বলেন এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঘোড়ার উপরে করে যুদ্ধ করেছিলেন, এই ঘোড়াটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া, এর বরকত যদি আপনি নিতে চান, তাহলে আপনার আমার মতো বোকা মানুষ আর সমাজে নেই, কারণ তাদের বানানো পদ্ধতি। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো শরিয়াত যেহেতু অ্যালাউ করে না, এটা করলে যে কেউ করলে গুনাহগার হবে, শিরকের পর্যায়ে চলে যাবে এই গুনাহগুলো। কারণ দেখা যাচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, কিংবা আমরা অনেক সময় দেখি, আমরাও বলি, আমরা শিয়া নই তবুও বলি, কোনো একটা ভারী জিনিস উঠার সময় বলি ইয়া আলী, বলি না? অনেক সময় বলি। এটা কিন্তু শিরক। ডাকতে হবে কাকে? ইয়া আল্লাহ, বলি কি ইয়া আলী। আমি যারা এরকম শিয়া তাদের কথা বলছি না, যারা আমরা ভালো সহি আকীদা মানহাজের অনুসারী, অনেক সময় দেখি ওজন একটা জিনিস ধরো ইয়া আলী, বলি না? এই যে আপনি একটা গুনাহগার হয়ে গেলেন, এমনকি এটা শিরক পর্যায়ের গুনাহ চলে যাবে। আল্লাহর জায়গায় আপনি কোনো মানুষকে, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থান দিলেন, নাউযুবিল্লাহ।